আরে তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি ছোট ছোট ছোট। তো আমি আমার দিদি আর আমার দাদাকে নিয়ে একটুখানি পাশের দোকানে চা খেতে যাচ্ছি। এটা হচ্ছে ইন্দ্রপুরি ওই এই দিকের পার্টটা যেখানে এটা আসলে মেন এন্ট্রিতে আজকে শুটিং হচ্ছিল সকালে, তাই গাড়িগুলো সব আমরা এদিকে রেখেছি। তো এইগুলো এখন ইউজ হয় না, বাট এখানে প্রচুর এরকম আছে। তোর তুই চুল খুলে ঘুরে বেড়াচ্ছিস, তোর ঘাড়ে উঠবে। আরে আছে রে ভূত, দেখলেই যেমন একটা বিষয়টা আছে, ওই বিষয়টা ভয় ভয় করে। তাই নাকি? তাহলে ভাই আজকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, কেমন লাগছে বল? আজকে সুন্দর করে সেজে এসছিস কেন রে? আজকে সুন্দর করে সেজে এসছিস, ভাল লাগছে তোকে? প্রথমেই তো বললাম যে এই প্রথমবার তোকে একটু দেখতে ভাল লাগছে। চুপ কর। না না, সত্যি ওকে প্রথমবারই একটু দেখে ভাল লাগছে, আর রোগাও হয়েছে আমার মতো। আমিও এক্সারসাইজ করছি। নাইস। আমার ভম্বলটা এখানে একা দাঁড়িয়ে আছে, এর পাশে যতগুলো গাড়ি ছিল সব বেরিয়ে গেছে। দাদা আমার আগে চলে যাচ্ছে। দাদা অ্যাকচুয়ালি ক্যামেরা এসে কি বলবে বুঝতে পারে না বলে লজ্জা আগে ক্যামেরাকে অ্যাভয়েড করে। বাট অনেকদিন পর ওদের সঙ্গে দেখা, মাঝখানে সব অন্যান্য সিন চলছিল, তো খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। এইটা দেখতে পাচ্ছেন কি বিশাল জায়গা, বাট ইন্দ্রপুরীর মধ্যে এই দিকটাতে খুব কম আসা হয়। তুই প্রথমবার এলি? নে গলে যা, দেখে বেরিয়ে কিন্তু মেন রাস্তা, চারদিকে আগে দেখ, তাহলে কেসটা আমি খাবো। তাহলে কেসটা আমি খাবো। তো খুব ভালো হয়েছে। ইন্দ্রপুরীর একদম বাইরেই একটা চায়ের দোকান আছে, মানে ক্যাফে আছে আর কি, এখানে মাঝে মাঝে আমরা আসি। কিরে এরকম চোখ তাকিয়েছিস কি জন্য? আমি একটা ভিডিও করেছি আজকে তোকে নিয়ে, কিছুই বলতে পারি। আমার দিদি নাকি ব্লগ করবে, ব্লগিং চ্যানেল খুলবে। আজকে থেকে ভিডিও শুরু করেছে, যে ভিডিও দেখলে চোখ আর কান থেকে রক্ত বেরোবে। বাট চেষ্টা করছে। ডেফিনেটলি তোমরা পাশে থাকো, ভালোবাসা দাও, প্রচুর প্রচুর ভালোবাসা দাও। কিন্তু তুই তো খুব কম আসিস পরিণীতায়। তাহলে বাড়িতে তো রান্না বান্না দেখাতে হবে তোকে। তুই তো সুন্দর রান্না করতে পারবি, রান্নার ব্লগ বানা, লোকজন কত ভালো মানে আর কি রেসিপি শিখতে পারবে তোর থেকে। যদিও যে খাবারগুলো আমি কোনোদিনও খেতে পাইনি, যদি তুই খাওয়াতিস তাহলে ভালো করে। কথা বলছি, পরিণীতাই কম আসছে তো কি হয়েছে? অন্য কোনো প্রজেক্টে দেখতে হবে। সেটা ঠিক, আর যদি তুই আমাকে খাওয়াতিস তাহলে আমি একটা ভরসাযোগ্য একটা ওপিনিয়ন দিতে পারতাম দর্শকদের, যে তুই কতটা ভালো রান্না করতে পারিস। তোকে খাওয়াবো উচিত। আমাকে শুধু খাওয়ালে হবে না, আমার দাদাকেও খাওয়াতে হবে। আমরা দুজনই খেতে ভালোবাসি ভীষণ। ও খুব রোগা হয়ে গেছিস বলে একবারে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, কদিন আগে তো তুইও মোটা ছিলিস। হ্যাঁ, তবে সোমরূপকে হাক করলে না মনটা ভালো হয়ে যায়, এটা কিন্তু সত্যি। মাঝে মাঝে সোমরূপও খেয়াল করেছে, আমি সিন করতে করতে একটু পেছন থেকে জড়িয়ে নিই, ওকে হাক করলে একটু মনটা ভালো হয়ে যায়। গুড সোল একটা, খুব ভালো, ভীষণ ভালো। আমি আগে অমন ছিলাম বল? তুই কোনোদিনই ভালো ছিলিস। ডাবল শট বলা হয়েছিল, এইটা নাকি ডাবল শট। এটা খেলে মারা যাবে মানুষ, এটা যদি গোটা খাওয়া যায় মানে শেষ। এটা মনে হচ্ছে 15খানা শট, এত ক্যাফেন খেলে তো শেষ। মানে ও সিনে গিয়ে সেই এরম করবে, মুখ ফুটতে গাঁজা ফাজা উঠে যাবে। হ্যাঁ খাবি? ওকে বন্ধুগণ, টাটা টাটা টাটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। খুব একটা ব্লগ বানানো হয় না এখানে এসে, বাট আজকে আমরা তিন ভাই বোন বেরোলাম, বাকিরা শ্যুট করছে। আমাদের পরের সিনের মাঝখানে একটা গ্যাপ ছিল, তো ভাবলাম যে আমরা একটুখানি মজা করে আসি। খুব মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে। তোদের সাথে দেখা হওয়ার পর অনেকদিন বাদে দেখা হলো না, আবার তুই আমাদেরকে চা খাওয়াতে নিয়ে এসেছিস, আরো বেশি মজা। তোর চাটা আসেনি, আমরা তো তাও খাওয়া শুরু করেছি। টাটা 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 করে দাও সোমরূপ, টাটা।